ম্যাথ ক্লাসে আমি আবির স্যার আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। ক্লাসগুলো অনেক বেশি স্পেশাল, বিশেষ করে আপনারা যারা এসএসসি 25 ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছেন, কারণ আপনাদের অলরেডি হচ্ছে সামনে টেস্ট পরীক্ষা এবং হচ্ছে বেশি সময় কিন্তু আপনাদের হাতে নেই, তো সময় খুবই অল্প। তো এই জন্যই আমি চিন্তা করেছি যে হচ্ছে একটা ফ্রি ক্লাস স্বাভাবিক হচ্ছে করানোই যায়, কারণ স্বাভাবিক আমি চেষ্টা করব আপনাদের যে গুরুত্বপূর্ণ যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু সলভ করার, এবং সৃজনশীল এমসিকিউ দুইটাই থাকবে পাশাপাশি। আচ্ছা, তো আমি এমসিকিউ গুলো লাইভ ক্লাস করার ট্রাই করব, আর নর্মাল ভাবে বোর্ড কোয়েশ্চেন যে সমাধান অর্থাৎ সৃজনশীলের যে ক্লাসগুলো আছে সেগুলো আমার হচ্ছে নর্মাল ক্লাস আকারেই থাকবে। ওকে, তো আশা করি প্রবলেম হবে না। আর আজ হচ্ছে আমি একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে আপনারা হয়তো কোয়েশ্চেন স্ক্রিনে দেখা কোয়েশ্চেন দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে কত অধ্যায়ের, অর্থাৎ আমি 10 অধ্যায় দূরত্ব উচ্চতা ওই অধ্যায়ের সৃজনশীল একটা হচ্ছে সলভ করাবো, যেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই অধ্যায়টা খুবই কমন, আপনি যেই বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন আপনার জন্য অনেক কার্যকরী হবে, তো অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য আশা করি। তো অবশ্যই হচ্ছে ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, তাহলে আশা করি আর কোয়েশ্চেন বুঝতে অথবা হচ্ছে আপনি নিজে নিজেই পারবেন, ঠিক আছে? আচ্ছা, কারণ এই 10 অধ্যায় নিয়ে অনেক স্টুডেন্টের ভয় থাকে যে আমি পারবো কি পারবো না। ম্যাক্সিমাম দেখা যায় কোয়েশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারে না, যার কারণে হচ্ছে আপনি চিত্র আঁকতে পারেন না, পাশাপাশি হচ্ছে ম্যাথটাও সলভ করতে পারেন না। তো এইগুলো সমস্যা নিয়ে আছে কথা বলবো ইনশাল্লাহ। ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে করেন তাহলে এতটুকু বলতে পারি যে হচ্ছে ইনশাল্লাহ আপনার আর এই অধ্যায় নিয়ে কোনো প্রবলেম হবে না। কারণ এই অধ্যায় নিয়ে বলা যেতে পারে যে আপনি যে বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন একটা সৃজনশীল থাকবেই এই অধ্যায় থেকে, ঠিক আছে? তো এই অধ্যায়টা আন্ডার এস্টিমেট করবেন না, অধ্যায় 10। ওকে, তো আমরা আজকে আমি যে বোর্ড কোয়েশ্চেনটা সলভ করাবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2017 সালের। তো এটা খুবই ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন, তো এই টাইপের কোয়েশ্চেন অনেক কিন্তু আসবে, ঠিক আছে? ওকে, তো আমরা উদ্দীপকটা একটু পড়তেছি। উদ্দীপকটা হচ্ছে পি ও কিউ দুইটি নির্দিষ্ট মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1200 মিটার। আচ্ছা, ওকে, তো পি ও কিউ দুইটা হচ্ছে বিন্দু, তো এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1200 মিটার। আর আর বিন্দুতে অবস্থিত একটি বিমান হতে পি ও কিউ বিন্দুদ্বয়ের অবনতি কোণ। আচ্ছা, অবনতি কোণ হচ্ছে যথাক্রমে আমাদের দিয়ে দিছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। আচ্ছা, তো আমরা সিম্পল ভাবে জানি অবনতি কোণ কি হয়, মূল যে ভূমি অর্থাৎ মূল ভূমির যখন নিচে কোণ উৎপন্ন হবে সেই কোণটাকে সিম্পল ভাবে বলা হবে অবনতি কোণ। ওকে, যখন মূল ভূমির নিচে কোনো কোণ উৎপন্ন হবে তখন সেটাকে আমরা কি বলবো, অবনতি কোণ। আর যখন মূল ভূমির উপরে কোনো কোণ উৎপন্ন হবে, অর্থাৎ বিষয়টা যদি এরকম থাকে মূল ভূমির উপরে যদি থাকে তাহলে সেটা হবে কি, উন্নতি কোণ। তো মোটামুটি আশা করি এগুলো বেসিক বিষয়, এগুলো আপনারা আশা করি জানেন, বাট তারপরে যদি আপনাদের ভুল বা হচ্ছে আপনাদের মনে যদি না থেকে থাকে তাহলে একটু হচ্ছে রিমাইন্ড করে দিলাম আমি। আচ্ছা, তো আশা করি উন্নতি এবং অবনতি কোণটা ক্লিয়ার হয়ে গেছে সবার। এখন এখানে অবনতি কোণ বলছে 60 ডিগ্রি একটা, আর একটা হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের উদ্দীপক। তো এখন আমরা একটু দেখি আমাদের হচ্ছে প্রশ্নতে কি বলা হয়েছে। আচ্ছা, প্রশ্নতে বলা হচ্ছে আর এস লম্ব পি কিউ যদি হয়, অর্থাৎ আর এস যদি পি কিউ এর উপর যদি লম্ব হয় তাহলে কোণ আর পি এস এবং হচ্ছে কোণ কিউ আর এস এর মধ্যকার সম্পর্ক লিখো। আচ্ছা, এটা একটু কনফিউজিং লাগতে পারে বিষয়টা, বাট হ্যাঁ এতটুকু বলে রাখি যে সিম্পল ভাষায় বলতে গেলে এখানে আপনাকে চিত্র এবং ব্যাখ্যা দিতে বলছে সহজ ভাষায়, ঠিক আছে? আর দুইটা কোণের মধ্যে যে সম্পর্ক আছে সেটা আমরা হচ্ছে একটু ব্যাখ্যা করব। আর আর এস হচ্ছে লম্ব পি কিউ এর উপর, এই অনুযায়ী আমাদের চিত্রটা কিন্তু আঁকতে হবে। তো ক নাম্বারের সমাধান কিন্তু আমি করতেছি। আচ্ছা, একটু খেয়াল করেন। ওকে, সো ক নাম্বারের সমাধানটা কিভাবে করবেন, কোশ্চেনটা মোটামুটি অনেক সিম্পলই আছে। আচ্ছা, তো আমি দেখি। আচ্ছা, তো সমাধানটা সিম্পল ভাবে আমাদের এ বি হচ্ছে আমরা একটা দূরত্ব ধরে নিয়েছি, অর্থাৎ যেহেতু এখানে বিমান হতে অর্থাৎ এ বি একটা সম্পর্ক ধরে রেখেছি, অর্থাৎ আর এস পি কিউ এর উপর লম্ব। আর এই যে অর্থাৎ আর এস তাহলে হচ্ছে কি পি কিউ এর উপর কি হবে, লম্ব হবে, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছুর উপরে যদি লম্ব থাকে তাহলে আমরা জানি কি দ্বিতীয় বিষয়টা অবশ্যই ভূমি হিসেবেই থাকবে, ঠিক আছে? কারণ ভূমি যদি না থাকে তাহলে তো আর লম্বও থাকার তো আর পসিবল না, তাই না? আচ্ছা, তো আর এস আমরা হচ্ছে লম্ব আকারে রেখেছি, এই যে আর এবং হচ্ছে এস এই দুইটা হচ্ছে কি লম্ব আকারে থাকবে, অর্থাৎ এই দুইটা আমরা হচ্ছে কি লম্ব আকারে রেখেছি।
আর যেহেতু আমাদের এখানে অবনতি কোণ বলেছে, অর্থাৎ অবনতি কোণ, এজন্য কি এই যে মূলভূমির নিচে হচ্ছে কি অবনতি কোণ দুইটা আছে। ওকে, এখন আমরা জানি কি 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে 60 ডিগ্রি কোণের আপনার লম্বটা হচ্ছে কি তুলনামূলক বড় থাকবে আপনার ভূমির চাইতে, ঠিক আছে। ওকে, তো এই জন্য হচ্ছে কি আমাদের লম্বটা হচ্ছে অনেক বড় হয়েছে, বাট ভূমিটা কি ছোট। আর 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমিটা বড় হয় আর লম্বটা কি হয়, ছোট হয়। তো একই লম্ব থেকে দুইটা কোণ কিন্তু আমরা আঁকবো। তো শুরুর দিকে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের অবনতি কোণ। আমি বলছিলাম মূল ভূমির নিচে যদি কোণ উৎপন্ন হয় তাহলে সেটা কি অবশ্যই অবনতি কোণ। এখন ঠিক অবনতি কোণেরই ঠিক সেম পাশেই আমরা উন্নতি কোণ কিন্তু বসাবো, ঠিক আছে, কারণ আমাদের ক্যালকুলেশন কিন্তু তাছাড়া কিন্তু করতে পারবো না, ঠিক আছে। ওকে, তো উন্নতি কোণ ঠিক সেম ভাবে 60 ডিগ্রি হবে অবনতি কোণের দিকেই, আর ঠিক সেমনি ভাবে অবনতি কোণ অপর পাশেরটাও সেম, অর্থাৎ 30 ডিগ্রিটা 30 ডিগ্রি হবে। আচ্ছা, বাট এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, পি কিউ এর নির্দিষ্ট মধ্যবর্তী দূরত্ব কিন্তু দেওয়াই রয়েছে 1200 কিলোমিটার, অর্থাৎ 1200 মিটার, সরি। তো পি কিউ এর দূরত্ব আমরা লিখছি এখানে 1200 মিটার, ঠিক আছে। আচ্ছা, আর যেহেতু পি এস এর দূরত্বটা দেওয়া নেই, তো এই জন্য হচ্ছে কি আমরা এই দূরত্বটাকে এক্স মিটার ধরে রেখেছি, ঠিক আছে। আর এই বিটা ধরলাম আমরা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। কিসের মধ্যবর্তী দূরত্ব? বিমানের, ঠিক আছে। আর আরটাকে ধরলাম হচ্ছে আমরা বিমান, ঠিক আছে। অর্থাৎ এখানে বিমান রয়েছে আর দুইটার হচ্ছে কি মধ্যবর্তী আপনার দূরত্ব বোঝাতে এ বিটা আমরা ব্যবহার করেছি। অর্থাৎ এই যে মানে কি বলে হালকা হালকা টাইপের যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এবি রেখা, এইটা হচ্ছে আপনার বিমানের যে অবস্থান এটা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর অবনতি কোণ উন্নতি কোণ সিম্পল ভাবে আমরা এঁকেছি। আর এইচ দ্বারা সিম্পল ভাবে আমরা জানি কি হাইট বোঝায়, অর্থাৎ আর এস হচ্ছে কি হাইট, এজন্য আমরা এইচ দ্বারা চিহ্নিত করেছি, ঠিক আছে। তো আশা করি চিত্রটা ইজি ভাবে বুঝতে পেরেছেন। ওকে, তো এখন জাস্ট আমরা ব্যাখ্যাগুলো দিব, দেখি আপনারা ব্যাখ্যাগুলো ইজিলি দিতে পারবেন। জাস্ট সিম্পল ভাবে আপনার নিজের ভাষায় লিখলেই কিন্তু হবে, এমন না যে আপনাকে হুবহু যে বইয়ের মতোই লিখতে হবে বা হচ্ছে আমার মতোই লিখতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি মোটামুটি হচ্ছে বিষয়টা ভালো মতো যদি বুঝেন চিত্রটা, জাস্ট কোনখানে কত ডিগ্রি কোণ হইছে না হইছে, জাস্ট হচ্ছে কোন জায়গায় কি ধরছেন, পি এস ইকুয়াল টু এক্স ধরেছেন, এরপর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিমানের পি কিউ ইকুয়াল টু হচ্ছে কি 1200 মিটার। তো এগুলো জাস্ট ভালোভাবে নিজের লিখতে পারলেই হবে। যেমন হচ্ছে এই যে এখানে লেখাই আছে কি, মনে করি আর বিন্দুতে আপনার কি বিমানটির অবস্থান, এই যে একটু আগে যেটা বললাম আর বিন্দুতে কি বিমানের অবস্থান, এরপর পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব, এই যে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি 1200 মিটার, তাই না। আচ্ছা, আর থেকে পি ও কিউ, অর্থাৎ এই যে আর থেকে পি ও কিউ এই দুইটার হচ্ছে কি হয়েছে অবনতি কোণ উৎপন্ন হয়েছে। তো একটা হচ্ছে 60 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি, এই দুইটাই বিষয় সিম্পল ভাবে লেখা হয়েছে, ঠিক আছে। তো নিজের মতো করে লিখবেন তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো এর পরবর্তীতে আপনি জাস্ট সিম্পল ভাবে কোণগুলো সম্পর্ক আমাদের বের করতে হবে। অর্থাৎ সুতরাং আপনার দুইটা কোণ কিন্তু উৎপন্ন হবে, অর্থাৎ আপনার এ আর পি, অর্থাৎ এ আর এবং পি, এই যে এ আর পি এটা হচ্ছে একটা কোণ। ওকে, এ আর এবং পি, কারণ আর বিন্দুতে কি হয়েছে কোণ উৎপন্ন হয়েছে, তাই না। এজন্য আরটাকে কি করতে হবে, মাঝে রাখতে হবে, ঠিক আছে। কারণ আমরা জানি কি কোন যেখানে কোণ উৎপন্ন হয় সেখানে অবশ্যই কি এটা মাঝে রাখতে হয়, তাই না, লেটারটা যেখানে হচ্ছে আপনার কোণ উৎপন্ন হবে। তো প্রথমটা পেয়েছি কি এ আর এবং পি। আচ্ছা, পরবর্তীতে আমরা আরেকটা পেয়েছি, অর্থাৎ এ আর পি সমান আমরা কত পেয়েছিলাম 60 ডিগ্রি, তাই না। আচ্ছা, 60 ডিগ্রি পেয়েছি। তো দেন হচ্ছে আমরা আরেকটা আপনার হচ্ছে অবনতি কোণ পেয়েছি, সেটা হচ্ছে কি এই যে অপর পাশেরটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ বি আর আর হচ্ছে কি কিউ, অর্থাৎ বি আর কিউ, এটা হচ্ছে পরের যে অবনতি কোণ 30 ডিগ্রির সেটা। ওকে, তো দুইটাই হচ্ছে আমরা লিখেছি। তো একটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা 60 ডিগ্রি, আর হচ্ছে পরের যে কোণটা আছে সেটা হচ্ছে কি 30 ডিগ্রি। তো এটা সিম্পল ভাবে আমরা লিখেছি। তো এখন আমরা লিখতে পারি যে আর এস সমান হচ্ছে কি সর্বসম হচ্ছে কি পি কিউ, অর্থাৎ আর এস সর্বসম কি পি কিউ। ওকে, সহজ ভাষায় বলতে গেলে লম্ব আসলে, হ্যাঁ। আচ্ছা, তো সিম্পল ভাবে লম্বর মধ্যে আরেকটা বিষয় আছে যে হচ্ছে কোণ আর এস পি, অর্থাৎ এখন আরেকটা কোণ কিন্তু উৎপন্ন হয়, বা হচ্ছে আপনি সিম্পল ভাবে আর পি এস ও লিখতে পারেন, ঠিক আছে। ওকে, অর্থাৎ এই যে সিম্পল ভাবে এই কথাটাই বলা হয়েছে, অর্থাৎ আর এস পি, এই যে কারণ আরেকটা কোণ কিন্তু এখানে উৎপন্ন হয়েছে, অর্থাৎ উন্নতি কোণের বিষয়টা আমি বলতেছি এখন, হ্যাঁ। আচ্ছা, আর এস পি, এরপর হচ্ছে আর এস, দেন হচ্ছে আবার কিউ, ঠিক আছে, বা হচ্ছে
আরেকটা যে কোণ আছে সেটা আপনারা লিখে দিবেন। এই যে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে আর কিউ, এরপর হচ্ছে এস, এটা হচ্ছে পরের যে উন্নতি কোণ সেটা। ওকে, তো আশা করি হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর এই দুইটাই হচ্ছে কি এক সমকোণ। ওকে, আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা জানি কি এ বি লম্ব হবে কি পি কিউ, এবং হচ্ছে পি আর তার হচ্ছে কি ছেদক, অর্থাৎ পি আর এর উপরে কি হয়েছে দুইটাই ছেদ করেছে। আচ্ছা, এরপর সুতরাং তাহলে কোণ আর পি এস ইকুয়াল টু কি, এটা একান্তর কোণ। ঠিক আছে, কারণ একই সরল রেখায় কি এই দুইটা কোণই কি অবস্থিত। কারণ আমরা জানি কি একই সরল রেখায় যদি দুইটা কোণ অবস্থান করে তাহলে সেটাকে আমরা কি বলবো, একান্তর কোণ। ঠিক আছে, আচ্ছা, এজন্য আমরা কি একান্তর কোণ হিসেবে আরপিএস এবং হচ্ছে এআরপি এই দুইটাকেই হচ্ছে কি আমরা 60 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, কারণ দুইটারই কি আছে, ডিগ্রিটাও সেম আর একই সরল রেখায় অবস্থিত। ওকে, তো আশা করি বোঝা গেছে। পরেরটাও ঠিক সেম, একই সরল রেখায় অবস্থিত, এজন্য হচ্ছে কি পরেরটাও হবে কি 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তো এখন সিম্পল ভাবে আমরা কোণ আরপিএস এর থেকে 90 থেকে আমরা 30 ডিগ্রিটা মাইনাস করে ফেলবো। তো জাস্ট এখান থেকে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তো আমাদের অ্যান্সার হবে কি 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ কিউ আর এস এর মধ্যকার সম্পর্ক। ঠিক আছে, জাস্ট এটাই আমাদের বের করতে বলছে। তো আশা করি ক নাম্বারটা ক্লিয়ার হয়ে গেছে সবার। তো এটা জাস্ট হচ্ছে একটু এখনো আপনাদের একটু কনফিউজিং লাগতে পারে, তবে হ্যাঁ ম্যাথটা অবশ্যই করবেন। ঠিক আছে, তো অবশ্যই ম্যাথটা আগে হচ্ছে খাতায় তুলে নেবেন, এরপর নিজে নিজে হচ্ছে করার চেষ্টা করবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের জন্য তত বেশি ভালো। তাহলে হচ্ছে আপনারা দেখা যাবে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনারা এক্সাম হলে কিন্তু ভুলে যাবেন। ঠিক আছে, আমি বারবার বলতেছি ম্যাথগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন আপনারা। আচ্ছা, তো এখন আমরা খতে যাচ্ছি। খতে সিম্পল ভাবে আমি প্রশ্নটা একটু পড়ে দিচ্ছি। আচ্ছা, বিমানটি ভূমি থেকে কত উপরে রয়েছে তা নির্ণয় করো। আচ্ছা, বিমানটি ভূমি থেকে কত উপরে। আচ্ছা, ভূমি সিম্পল ভাবে বলতে বোঝানো হয়েছে এই যে এস মিটার, কারণ হচ্ছে কি আমরা জানি এতটুকু হচ্ছে বিমানের উচ্চতা, তাই না, এবং এস থেকে আর এর যে দূরত্ব আছে, সহজ ভাষায় বলতে গেলে হাইটটা চেয়েছে, অর্থাৎ বিমানের উচ্চতাটা চেয়েছে আমাদের, অর্থাৎ আর এস এর পরিমাণটা চেয়েছে। তো ওকে, সো এটা কিভাবে বের করবেন। ওকে, সো আমি হচ্ছে খ নাম্বারের সমাধানে যাচ্ছি। তো খ হচ্ছে আমি সমাধানে আসতেছি। আচ্ছা, খ এর সমাধানে জাস্ট আমরা হচ্ছে যেগুলো যেগুলো ধরে রেখেছিলাম সেগুলো আমরা লিখবো, অর্থাৎ টিএস সমান আমরা ধরে রেখেছিলাম কি এক্স মিটার, আর নর্মাল ভাবে হচ্ছে আমাদের পিকিউ এর পরিমাণ তো দেওয়াই আছে, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব কত 1200 মিটার, তাই না, অর্থাৎ মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 1200 মিটার। আচ্ছা, আর হচ্ছে আর এস সমান আমরা ধরেছিলাম এইচ মিটার, অর্থাৎ এটার হাইট বিমানটির। ওকে, তো সিম্পল ভাবে সবগুলো লিখছি, অর্থাৎ পিএস সমান এক্স মিটার, এরপর উচ্চতা হচ্ছে আর এস বা হাইট হচ্ছে কি এইচ মিটার আমরা ধরেছি, এরপর পিকিউ সমান হচ্ছে কি 1200 মিটার। তো এই যেগুলো যেগুলো আমাদের ধরে রেখেছি তো সেগুলো আমরা হচ্ছে সিম্পল ভাবে লিখে দিয়েছি। ঠিক আছে, তো এগুলো অবশ্যই লিখবেন। আর যেহেতু জাস্ট আমাদের হাইট বের করতে বলছে তো আমাদের চিত্র না আঁকলেও চলবে, তবে যদি চিত্র আঁকেনো তাহলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট চিত্র না আঁকলেও চলবে। আচ্ছা, এরপরে দেখি, এরপর বলা হচ্ছে যে কিউএস, এখন কিউএস থেকে যদি আমরা একটা অংশ যদি বাদ দেই, অর্থাৎ 1200 মাইনাস এক্স যদি করি, একটা অংশ বাদ দিই, তাহলে কিন্তু আমাদের হাইট বের করতে একটু সহজ হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা তাহলে কিউএস ইকুয়াল টু এরপর হচ্ছে পিকিউ এবং হচ্ছে এই যে পিকিউ মাইনাস পিএস, অর্থাৎ পিকিউ এর থেকে অর্থাৎ পিএসটা হচ্ছে কি করব আমরা বাদ দিব, অর্থাৎ 1200 থেকে এক্সটা হচ্ছে আমরা কি করব মাইনাস করব। ঠিক আছে, তো এই জন্যই হচ্ছে কি আমরা মাইনাস করেছি। ওকে, তো আশা করি এই লাইনটাও ক্লিয়ার। এরপর ক হতে পাই সিম্পল ভাবে আমরা কিন্তু একটা ডিগ্রি কিন্তু পেয়েছিলাম, অর্থাৎ ক হতে কিন্তু আমরা পেয়েছিলাম দুইটা বিষয়, একটা হইতেছে কি আমরা 60 ডিগ্রি পাইছিলাম, কোণ এআরপি সমান 60 ডিগ্রি, আর কিউআরএস সমান হচ্ছে কি 60 ডিগ্রি, তাই না। আচ্ছা, তো দেন হচ্ছে এখন আমরা ক হতে পাই আরপিএস সমান হচ্ছে কত 60 ডিগ্রি, আর হচ্ছে আর কিউএস সমান হচ্ছে কত 30 ডিগ্রি। ঠিক আছে, আর কিউএস বা হচ্ছে কিউআরএস একই কথা, তো 30 ডিগ্রি। তো সিম্পল ভাবে এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করব। ওকে, তাহলেই হবে। আচ্ছা, তো শুরুতে হচ্ছে আমরা যেহেতু এটা ফার্স্টে আছে তো 60 ডিগ্রিটা করতেছি, আর যেহেতু হচ্ছে পি তে কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে কোণ উৎপন্ন হয়েছে, তো দেন যেহেতু আমাদের উচ্চতাটা বের করতে হবে তো অবশ্যই হচ্ছে কি উচ্চতাটা আমরা জানি কি লম্ব হিসাবে কাউন্ট করা হয়, তাই না, অর্থাৎ থিটার এই যে বিপরীত যে বাহুটা আছে এই বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব, আর যেখানে আপনার কোণ যেখানে উৎপন্ন হয় সেখানে আমরা জানি কি ভূমি, আর এইটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে,
তো আশা করি এই বিষয়টা তো সিম্পল গুলো বিষয়, তো আশা করি এগুলো জানার কথা সকলেরই। আচ্ছা, তারপরে একটু রিমাইন্ডার দিয়ে দিলাম। তো অবশ্যই আমাদের হচ্ছে কি আমাদের ক্যালকুলেশন করতে হবে কোনটা কোনটার, যেহেতু আমাদের উচ্চতাটা বের করতে হবে, তো এই জন্যই আমরা লম্বকে আগে রাখবো, এরপর হচ্ছে কি আমাদের ভূমির যে মানটা সেটা আমরা বের করে নিচ্ছিলাম। তো লম্ব বাই ভূমি এটাই হচ্ছে আমাদের ক্রম। আর অতিভুজ নিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ অতিভুজে হচ্ছে অবনতি কোণ আছে, অবনতি কোণ হচ্ছে কি উন্নতি কোণ দ্বারাই আপনার ক্যালকুলেট করা হয়। ঠিক আছে। আচ্ছা, তো লম্ব বাই ভূমি কিসের সূত্র? অবশ্যই আমরা জানি কি এটা tan এর সূত্র। ওকে, তো সিম্পল ভাবে কোণ যেটা আছে ফার্স্টের কোণ। আর আরেকটু বিষয় বলে নেই যে যেহেতু এখানে কোণ হচ্ছে দুইটা আছে, তো আমাদের ক্যালকুলেশনও দুইবার করতে হবে, অর্থাৎ একটা 60 ডিগ্রির হিসাব করতে হবে আর একটা 30 ডিগ্রির হিসাব করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন ফার্স্টে আমরা 60 ডিগ্রির হিসাবটা করতেছি। তো 10 হচ্ছে কোণ কিউ আর পি এস সমান হচ্ছে কি আমরা জানি লম্ব, এখন হচ্ছে কি এই যে লম্ব হচ্ছে কি আমাদের আর এস এবং হচ্ছে ভূমি হচ্ছে কি পি এস। তো আর এস বাই পি এস এই যে এখানে লেখা হয়েছে। ঠিক আছে। আর বা সিম্পল ভাবে আপনি বাংলাতেও লিখতে পারবেন লম্ব বাই ভূমি, এটা লিখলেও হবে। আচ্ছা, তো এখন আমরা লম্ব বা হাইট ধরছিলাম অবশ্যই এইচ, এবং পি এস সমান ভূমি ধরছিলাম আমরা কত এক্স, তাই না? পি এস এর মান যেটা এই যে এখানে পি এস এর মান আমরা ধরেছিলাম, আর আর এস এর মান হচ্ছে এইচ মিটার। আর দেন হচ্ছে tan 60 ডিগ্রি, যেহেতু হচ্ছে কি 60 ডিগ্রি আমাদের উন্নতি কোণ। ওকে, এখন tan 60 ডিগ্রি এর মান কত? tan 60 ডিগ্রি এর মান আমরা জানি √3। যাদের যাদের হচ্ছে আপনার ত্রিকোণমিতির মানগুলোতে প্রবলেম হয়, সূত্রগুলো মুখস্থ নাই, দয়া করে আগে সূত্রগুলো মুখস্থ করবেন। ঠিক আছে। আচ্ছা, কারণ তা না হলে আপনারা এমসিকিউ সিকিউ দুইটাতে কিন্তু আটকায় যাবেন ত্রিকোণমিতিতে। ওকে, ত্রিকোণমিতি পারার মূল শর্তই হচ্ছে সূত্র আগে পারতে হবে, তা না হলে আপনি কিন্তু ম্যাথগুলো পারবেন না। আর এই ম্যাথের জন্য আপনার শুধু 9.2 এর হচ্ছে সূত্রগুলো লাগবে, তাহলেই হবে। 9.1 এরটা তেমন একটা লাগবে না। আচ্ছা, ওকে, তো tan 60 ডিগ্রির মান আমরা জানি কি √3, দেন হচ্ছে h বাই x, তো দেন হচ্ছে আমরা কোনাকুনি গুণ করে দিছি। কোনাকুনি গুণ করলে আমরা জানি কি √3 এর নিচে মনে মনে কি করতে হয় 1 ধরে রাখতে হয়। তো h এর সাথে 1 গুণ করলে হচ্ছে কি ওই পাশে h থাকতেছে, আর নিচে অবশ্যই থাকতেছে ওই পাশে যদি আমরা x এর সাথে গুণ করি তাহলে কি √3x। তো এটাকে আমি 1 নাম্বার সমীকরণে দিলাম, বা সিম্পল ভাবে 1 নাম্বার সমীকরণ যদি নাও দেন তাহলে আপনি সুতরাং x = এত দিতে পারেন, কারণ পরবর্তীতে আমাদের h এর অর্থাৎ হাইটের মানটা কিন্তু লাগবে। ঠিক আছে। আচ্ছা, কিভাবে ব্যবহার করব একটু পরেই আসতেছি। আচ্ছা, তো মোটামুটি আমাদের এই 60 ডিগ্রি কোণের ক্যালকুলেট করা কিন্তু শেষ। এখন আমরা হচ্ছে 30 ডিগ্রি এর কোণ যেটা আছে অর্থাৎ এই কোণটা আমরা ক্যালকুলেট করব। এই যে এইটা আমাদের এটা হচ্ছে অলরেডি ডান। ওকে, তো এখন আমরা হচ্ছে এই কোণটা ক্যালকুলেট করব। ওকে, তো দেখি আমরা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, তো আমি এটা করতেছি। ওকে, তো এখন যেহেতু হচ্ছে এখানে লম্ব যেহেতু একটাই আছে, তো আশা করি আমরা বুঝতেই পারছি যে আমাদের ওই সেম সূত্রটাই ব্যবহার হবে, অর্থাৎ tan এর সূত্র দিয়েই আমরা করব, অর্থাৎ tan 30 ডিগ্রি লাগবে আমাদের। ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে পরবর্তীতে আমাদের কোণ উৎপন্ন হয়েছে কি কোণ QRS আর হচ্ছে RS বাই হচ্ছে QS। ওকে, অর্থাৎ RS হচ্ছে কি আমাদের লম্ব এবং QS, এখন QS হচ্ছে সমান আমরা 1200 - x ধরছিলাম। হ্যাঁ, ওকে, তো সিম্পল ভাবে আমরা QS সমান 1200 - x এটা আমরা নিচে হচ্ছে আমরা মান লিখে দিলাম, অর্থাৎ এটার মানই এই যে এখানে নিচে লেখা হয়েছে। ঠিক আছে। ওকে, অর্থাৎ QS এর মান, আর RS এর মান তো অলরেডি আমরা ধরেছি, অর্থাৎ RS এর মান হচ্ছে কি h মিটার, তাই না? আচ্ছা, তো h মিটার, এরপরে হচ্ছে tan 30 ডিগ্রির মান লিখেছি। tan 30 ডিগ্রির মান হয় 1/√3, তাই না? তো h এর জায়গায় রাখলাম, তারপর হচ্ছে 1200 - x, তো সিম্পল ভাবে যা আছে সেটাই লিখছি। হ্যাঁ, তো আশা করি এই লাইন পর্যন্ত ক্লিয়ার। এরপরে জাস্ট সিম্পল ভাবে আমরা কোনাকুনি গুণ করে দিয়েছি, অর্থাৎ একের সাথে আমরা 1200 - x কে গুণ করেছি, তো একের সাথে যদি গুণ করি ওইটা তো সেমই থাকে, তাই না? আর √3 এর সাথে যদি h গুণ করি তাহলে √3h হয়, তাই না? ওকে, তো এখন আমরা √3 এরপর হচ্ছে √3 দেন হচ্ছে আমরা আচ্ছা √3h - x। আচ্ছা, এখন আমরা ইজি ভাবে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ওকে, দেন হচ্ছে আমরা x এর মান হচ্ছে সিম্পল ভাবে h এর মান হচ্ছে কিন্তু আমরা পেয়েছিলাম এই যে এখানে, কোথায়, এই যে, হ্যাঁ এই যে এইখানে কিন্তু আমরা h এর মানটা কিন্তু পেয়েছিলাম। এখন আমরা h এর মানটা সিম্পল ভাবে বসায় দিব, অর্থাৎ h এর মানটা পেয়েছিলাম কি √3x, অর্থাৎ এই √3 থাকবে, এই h এর পরিবর্তে আমরা বসাইছি √3x। ঠিক আছে। ওকে, কারণ হচ্ছে কি আমরা 1 নাম্বার সমীকরণ হতে বা প্রথম যে ডিগ্রিটা করেছিলাম 60 ডিগ্রি, সেখান থেকে কিন্তু আমরা h এর মানটা কিন্তু পাইছি।
বোঝা গেছে? আচ্ছা, তো এইচ এর মানটা আবার লিখে দিলাম, অর্থাৎ √3x ইকুয়াল টু 1200 মাইনাস এক্স। ঠিক আছে, এই যে পাশে হচ্ছে লেখাই আছে যে সমীকরণ 1 থেকে, বা আপনি যদি সমীকরণ দিয়ে নাও করেন তাহলে আপনি এটা লিখবেন যে হচ্ছে এইচ এর মান হচ্ছে কি, এইচ এর মান ইকুয়াল টু √3x বসিয়ে পাই। ঠিক আছে, বা বসিয়ে এই পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, অবশ্যই এটা লিখবেন, হ্যাঁ, কারণ অনেক সময় দেখা যায় টিচাররা কেটে দিতে পারে, তা না হলে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা √3 হচ্ছে কি আমরা চাইলে কমন নিতে পারি, তো হচ্ছে আমরা কমন নিলাম, দেন হচ্ছে আমাদের কি থাকে 1 ইনটু হচ্ছে x থাকে, তো সিম্পল ভাবে। আচ্ছা, তো থাকে হচ্ছে কি, ও আচ্ছা সরি, এখানে হচ্ছে √3 এবং √3 আমরা জানি কি রুট আর রুট, অর্থাৎ রুট আর রুট যদি হচ্ছে আমরা সিম্পল ভাবে গুণ করি তাহলে কি হয়, রুট আর রুট আমরা জানি কি হাফ, অর্থাৎ রুট তাহলে কি হবে 1 হবে, তাই না? ঠিক সেম ভাবে আমরা যদি হচ্ছে √3 এবং √3 যদি হচ্ছে আমরা গুণ করি তাহলে আমাদের কত থাকতেছে, অর্থাৎ √3 ইনটু √3 এটা যদি আমরা করি তাহলে অবশ্যই কি √3 শুধু 3 হয়, তাই না? আচ্ছা, ঠিক তেমনি √2 যদি আমরা গুণ করি তাহলে কি শুধু 2 হবে, তাই না? কারণ আমরা জানি কি রুটের মানে হচ্ছে কি হাফ, তাই না? হাফ আর হাফ হচ্ছে ফুল। আচ্ছা, ওকে, সো আশা করি হচ্ছে এই ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়ে গেছে যে এটা এখানে হচ্ছে কিভাবে 3x হলো। হ্যাঁ, √3 গুণ করলে 3 হয়, আর x এর সাথে আমরা হচ্ছে পাশাপাশি গুণ করে দিছি, তাহলে অবশ্যই হবে 3x। তো 1200 মাইনাস x থাকে ওই পাশে, আর এখন আমরা x যেহেতু মাইনাস অবস্থায় আছে তো x কে x এর জায়গায় নিয়ে আসছি, তো 3x এর সাথে x যদি যোগ করি তাহলে সিম্পল ভাবে আমাদের 4x আছে, সো 4x এর সাথে আমরা 1200 কে ভাগ করে দিব, তো সিম্পল ভাবে, কারণ গুণ অবস্থায় আছে আমরা জানি কি ওই পাশে সাইডে চলে গেলে ভাগ হয়ে যায়। তো এখন সিম্পল ভাবে বাকিটা আপনারা পারবেন, তো আমরা জাস্ট ভাগ করে অ্যানসারটা পেয়ে গেছি, অর্থাৎ x সমান আমাদের 300 মিটার কিন্তু এসেছে। ঠিক আছে, এখন জাস্ট আমাদের যেটা বলেছিল অর্থাৎ উচ্চতাটা বের করতে বলছিল, তো এখন আমরা হচ্ছে কি h এর যে মানটা সেটাও পেয়েছি, দেন হচ্ছে ভূমির যে মানটা সেটাও কিন্তু পেয়েছি। তো এখন জাস্ট আমাদের গুণ করে দিলেই আমাদের বের হয়ে যাবে যে আপনার প্রকৃত যে বিমানটির ভূমি থেকে যে উচ্চতাটা সেটা কত। অর্থাৎ এখন h সমান আমরা হচ্ছে কত পেয়েছিলাম, h এর মান হচ্ছে আমরা পেয়েছিলাম √3x। ঠিক আছে, এখন √3 তো √3 আছে, এখন x এর মানও কি আমরা এই যে এখানে বের করতে পেরেছি 300, অর্থাৎ √3 কে যখন 300 দ্বারা গুণ করে দিব তখনই দশমিকের পরে আমরা জাস্ট দুইটা সংখ্যাই কিন্তু নিব, তো এটা অবশ্যই প্রায় দিবেন তারপর, তো এটাই হয়ে যাবে আমাদের অ্যানসার, অর্থাৎ বিমানটি ভূমি হতে 519.62 মিটার উচ্চতায় রয়েছে। ঠিক আছে, বা উপরে রয়েছে। তো আশা করি হচ্ছে খ নাম্বারটা ক্লিয়ার। তবে হ্যাঁ, ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ অবশ্যই করে যাবেন, এই টাইপের ম্যাথ না করে ছাড়া হচ্ছে এক্সামে যাবেন না। আমি বারবার বলতেছি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল কিন্তু আসবেই, কারণ আপনারাই হচ্ছে লাস্ট ব্যাচ যাদের হচ্ছে গ্রুপ ক্লাস রয়েছে, তো একটু করবেন না, তো আশা করা যায় একটু লাস্ট ব্যাচ হিসাবে কোয়েশ্চেন একটু ইজি করার আশা তো আমরা করতেই পারি। ঠিক আছে, বাট তারপরেও বলা তো যায় না, তো হচ্ছে আপনারা যারা অন্য বোর্ডে রয়েছেন, যেমন বিশেষ করে বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড, এরপর হচ্ছে সিলেট বোর্ড, এই টাইপের যারা বোর্ডে রয়েছেন এদের তুলনামূলক একটু হার্ড হয় আপনাদের কোয়েশ্চেন, তো এই জন্য আপনাদের প্রিপারেশনটাও একটু ভালো রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, কোনো ধরনের কোনো ফাঁকি দেওয়া কিন্তু চলবে না। ওকে, তো এখন আমরা হচ্ছে গ নাম্বারের সমাধানে যাই, অর্থাৎ গ নাম্বারে বলতেছে যে PR এবং QR এর দৈর্ঘ্য নির্ণয় করো। PR আর QR এর দৈর্ঘ্য বলতে এই যে এইখান থেকে PR অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য এটা বের করতে বলছে, এরপর হচ্ছে QR অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য অর্থাৎ Q থেকে R পর্যন্ত এবং P থেকে R পর্যন্ত এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আমরা এই লম্ব, এটা হচ্ছে কি আমাদের লম্ব, এই যে লম্ব, আর এটা হচ্ছে কি আমাদের ভূমি। এখন লম্ব ভূমি নিয়ে আমরা কাজ করেছি, এখন আমরা অতিভুজ নিয়েও কাজ করব। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের PR চাইছে এবং হচ্ছে QR চাইছে। ওকে, আশা করি বুঝতে পারছি, আমি আশা করি হচ্ছে আপনাদেরকে বুঝাতে পারছি। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে ম্যাথটায় আসতেছি। হ্যাঁ, ওকে, অর্থাৎ PR এবং QR এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে আমাদের। আচ্ছা, তো এখন PR এবং QR এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হলে অবশ্যই সিম্পল ভাবে আপনারা কিছু বিষয় আগে লিখে রাখবেন, অর্থাৎ আপনার যেগুলো ডিগ্রিগুলো যেগুলো ছিল, অর্থাৎ কোন RPS সমান 60 ডিগ্রি এবং হচ্ছে RS এর মান আমরা ধরছিলাম কত h। এখন হাইট হচ্ছে কি আমরা হচ্ছে খ হতে কিন্তু পেয়েছিলাম, হাইট আমরা পেয়েছিলাম কত, হাইট হচ্ছে পেয়েছিলাম 300√3, তাই না? অর্থাৎ 300 বা হচ্ছে √3, ঠিক আছে, বা √3 300 একই কথা।
তবে পূর্ণ সংখ্যাটাই আগে হয় রুটের ক্ষেত্রে। তো ফার্স্টে হচ্ছে এভাবেই লিখবেন। তো খ হতে আমরা যেটা পাই সেটা আমরা লিখে রাখছি, কারণ এই বিষয়টা আমাদের লাগবে, ঠিক আছে। খ এর যে ক্যালকুলেশনটা ছিল তো সেটা আমরা অলরেডি হচ্ছে রেখে রাখছি। দেন সমকোণী ত্রিভুজ আরপিএসএ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এই যে আর, এরপর হচ্ছে পি এবং এস, এটা হচ্ছে কি আমরা জানি সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা ওকে, তো সমকোণী ত্রিভুজ আরপিএসএ তো হচ্ছে আমাদের সাইনের সূত্র এখন আমরা ব্যবহার করব। এখন কেন সাইনের সূত্র হবে এটা একটু জেনে নেন, কারণ আমরা হচ্ছে একটু আগে কিন্তু বলেছিলাম আমরা হচ্ছে কি এখন অতিভুজ নিয়ে কাজ করব, ঠিক আছে। অতিভুজ নিয়ে কাজ করব, আর তাছাড়া হচ্ছে আমাদের লম্ব কিন্তু অলরেডি দেওয়া আছে। তো লম্ব বাই অতিভুজ হচ্ছে কার সূত্র? অবশ্যই সাইনের সূত্র, বুঝা গেছে? আচ্ছা, আর কারণ হচ্ছে আমাদের এই অতিভুজ এবং লম্ব দুইটা নিয়েই কিন্তু কাজ করতে হবে আমাদের, হচ্ছে এখন ভূমি নিয়ে কোনো কাজ নেই, কারণ ভূমির ক্যালকুলেশন আমরা অনেক আগে কিন্তু করে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন জাস্ট আমাদের লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করতে হবে। আর লম্ব বাই অতিভুজ কার সূত্র? অবশ্যই সাইনের সূত্র, ঠিক আছে। যাদের সূত্র ক্লিয়ার না, আমি আবারও বলতেছি, ক্লিয়ার করে ফেলেন, দ্রুত মুখস্থ করে ফেলেন সূত্রগুলো। আচ্ছা, তো সাইন সমান আমরা হচ্ছে কোণ সমান এত মান দিলাম, এরপর আমাদের যতগুলো আছে অর্থাৎ উপরে আমরা লম্ব রাখবো। লম্ব সমান আমরা জানি কি আর এস, আমরা এইচ মিটার ধরেছিলাম, তো লম্বটা থাকবে আর এস থাকবে উপরে, এরপর পি আর যেটা অর্থাৎ পি আর হচ্ছে কি আমাদের অতিভুজ, তো পি আর থাকবে হচ্ছে কি নিচে। আচ্ছা, তো সিম্পল ভাবে আপনি বাংলাতেও লিখতে পারেন লম্ব বাই অতিভুজ, তো এখান থেকে দিলেও হবে। তো ফার্স্ট এটা হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি লিখলাম, সাইন 60 ডিগ্রি। দেন আর এস যে দৈর্ঘ্যের যে মানটা আমরা পেয়েছিলাম 300√3, তো সেটা আমরা লিখলাম। এরপর আমাদের অতিভুজ তো আর আমরা পাইনি, তো পি আর এর জায়গায় রাখলাম। তো দেন হচ্ছে বা পরবর্তীতে আমরা সাইন 60 ডিগ্রি এর মান কিন্তু আমরা বসাইছি √3/2, এটাই হয় মান। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে যেমন আছিল ঠিক সেম ভাবেই কিন্তু আমরা রেখেছি। এখন আমরা হচ্ছে কোনাকুনি গুণ করে দিয়েছি, ঠিক আছে। কোনাকুনি গুণ বলতে সিম্পল ভাবে আমরা পিআর কে হচ্ছে ওই পাশে নিয়ে আসছি, অর্থাৎ পিআর কে অপোজিট সাইডে নিয়ে আসছি। আর দেন হচ্ছে আমরা √3 যেটা আছে √3 কে হচ্ছে নিচে রেখেছি, আর দেন হচ্ছে 2 কে হচ্ছে কি উপরে রেখেছি, ঠিক আছে। অর্থাৎ √3 চলে গেছে নিচে, কারণ আমরা কি জানি ভাগ অবস্থায় যদি থাকে কোনো রাশি যদি সেম ভাগ অবস্থায় থাকে তাহলে কি অবশ্যই গুণ দিয়ে হচ্ছে কি উল্টিয়ে যায়, তাই না? তো সিম্পল ভাবে এটা তো আমরা অনেক আগে থেকে জানি, তো আশা করি আপনাদেরও মোটামুটি ধারণা রয়েছে। তো ঠিক সেম ভাবে আমরা ক্যালকুলেশন করব। এখন √3 দুইটা হচ্ছে কাটাকাটি যায়, তো 300 এর সাথে 2 যদি আমরা গুণ করি তাহলে 300 দুগুণে আমরা জানি কি 600। তো আমরা পি আর এর মান কিন্তু একটা পেয়ে গেছি, ঠিক আছে। অর্থাৎ একটার অতিভুজ কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, এই যে পি এবং আর, এই দুইটার মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন জাস্ট আমরা আর কিউ যেটা আছে বা কিউ আর যেটা সেটার দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। আচ্ছা ওকে, সো কিভাবে করব এটা একটু দেখে নেই। ঠিক সেম পদ্ধতিতে আমরা হচ্ছে এখানে ব্যবহার করব। তো কোণ হচ্ছে কিউ আর এস বা আর কিউ এস, আপনি যেভাবে লেখেন না কেন হবে, বাট তিনটা কোণ হইলেই হইছে। আচ্ছা, তো এরপর হচ্ছে যেই কোণখানে হচ্ছে যেই কোণে আমরা 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে জাস্ট সেটা লিখলাম। এরপর সমকোণী ত্রিভুজ আমাদের যেটা আছে সেটা আমরা লিখবো, অর্থাৎ ত্রিভুজ আর কিউ এস। আর দেন হচ্ছে এখানের হচ্ছে কি আমাদের সাইনের সূত্রই কিন্তু ব্যবহার হবে। তো সাইন সমান হচ্ছে কি কোণ আর কিউ এস সমান, এখন উপরে অবশ্যই কি লম্ব থাকবে, এরপর নিচে থাকবে কি ভূমি। অর্থাৎ এখন আমরা এইটা কোণ যেহেতু করতেছি, ওকে, তো এই জন্য হচ্ছে আমাদের এতটুকু অংশ থাকবে অর্থাৎ আর এস, এরপর উপরে থাকবে কি আর কিউ, কারণ আমরা কি জানি অতিভুজ নিয়ে কাজ করতেছি আমরা, তাই না? আচ্ছা, তো এরপরে এটা এজন্য অবশ্যই কি কিউ আর হবে নিচে। ওকে, তো এখন সাইন 30 ডিগ্রি আমরা বসালাম। দেন হচ্ছে আর এস এর মান হচ্ছে আমরা ঠিক সেম ভাবে এটার মতোই আমরা করব। ঠিক সেম ভাবে আমরা হচ্ছে এখানে মানগুলো বসাইছি, যে হাইটটা আমরা পেয়েছিলাম খ থেকে, আর দেন কিউআর। তো ঠিক সেম ভাবেই হচ্ছে আমরা ভাগ অবস্থা যেহেতু আছে সেহেতু হচ্ছে কি গুণ দিয়ে হচ্ছে উল্টায় যাবে। তো সিম্পল ভাবে যেহেতু উপরে 1 আছে, 1 এর সাথে যদি কিউআর যদি গুণ করি তাহলে তো এই পাশে কিউআরই থাকতেছে। এখন 2 দিয়ে যদি 300 আর √3 যদি গুণ করি তাহলে সিম্পল ভাবে আমাদের আসতেছে কত? এই পূর্ণ সংখ্যার সাথে আমরা জানি পূর্ণ সংখ্যা সবসময় গুণ হয়, এই জন্য 300 থেকে 2 যদি গুণ করি তাহলে কি 300 দুগুণে 600, অর্থাৎ 600√3। এখন 600√3 কে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আমাদের এই সংখ্যাটা বের হয়ে যাবে। অর্থাৎ আমাদের দুইটা যে বাহুর যে দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজের দুই বাহুর যে দৈর্ঘ্য আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ একটার মান হচ্ছে পি আর সমান 600 মিটার হবে এবং আরেকটার মান হচ্ছে 1039.29, অর্থাৎ দশমিকের পরে দুইটা থেকে তিনটা সংখ্যা নিলেই হবে। তো প্রায়
ওকে, সো এই ছিল আমার এই ম্যাথটার সমাধান। তো আশা করি আপনারা এই ক্লাস থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি সামান্য উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। আর ইনশাল্লাহ আমি হচ্ছে আজকে তো হচ্ছে মাত্র ফার্স্ট ক্লাস গেল, আমি হচ্ছে এভাবেই আপনাদের বীজগণিত, তারপর হচ্ছে জ্যামিতি, এগুলো অংশ হচ্ছে আস্তে আস্তে দেখাবো। তো ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেনগুলোই আমি হচ্ছে সলভ করাবো, যেগুলো আপনাদের এক্সামে আসার মতো যে ম্যাথগুলো রয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ এখান থেকে আপনারা হচ্ছে সৃজনশীল হুবহু যে কমন পাবেন তা না, তবে একই ধরনের ম্যাথ হচ্ছে আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ সেম ধাঁচের কিন্তু আসবে ইনশাল্লাহ, এতটুকু তো বলাই যেতে পারে। ঠিক আছে, তো অবশ্যই ক্লাস মনোযোগ সহকারে করবেন এবং বাসায় আবারও বলতেছি ভালোভাবে আপনারা রেগুলার ম্যাথ প্র্যাকটিস করবেন। কারণ গণিত যদি আপনি প্র্যাকটিসের মধ্যে যদি না রাখেন তাহলে কিন্তু ম্যাথের সূত্রগুলো, নিয়মগুলো কিন্তু ভুলে যাবেন, তখন কিন্তু অনেক প্রবলেম হবে। ঠিক আছে, তো গণিতে যদি যারা যারা বিশেষ করে আপনারা অ্যাটলিস্ট যারা এ প্লাস রাখতে চান, ইভেন হচ্ছে যারা পাসও করতে চান, তাহলে তাদের ক্ষেত্রেও অ্যাটলিস্ট 3টা থেকে 4টা অধ্যায় কিন্তু আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, ওকে, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। এছাড়াও বাড়তি অনেক টিপস ছিল। ওকে, নেক্সট ক্লাসে